বন্ধুরা, ৯ অক্টোবর পর্যন্ত ইরানের আকাশসীমা বন্ধ ছিল। বলা হয়েছিল ইসরায়েল আক্রমণ করলে পাল্টা হামলার প্রস্তুতির অংশ হিসাবে তেহরান এই পদক্ষেপ নিয়েছে। ইসরায়েল ও ইরানের মধ্যে চলছে টানটান উত্তেজনা, যে কোনো সময় ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে। ইরানের পারমাণবিক স্থাপনা, মিসাইল এবং ড্রোন ঘাঁটিসহ তেল ও গ্যাসের খনিগুলো টার্গেট হতে পারে। ইসরায়েলের পক্ষ থেকেই এমন উত্তেজনার মধ্যেই একটি নতুন গুঞ্জন উঠে আসছে। বলা হয় ইরান তাদের পারমাণবিক বোমার পরীক্ষা চালাচ্ছে। সোশ্যাল মিডিয়ার অসমর্থিত সূত্রের দাবি, ইরান মাটির নিচে পারমাণবিক বোমার চেয়ে 7 গুণ শক্তিশালী হাইড্রোজেন বোমা পরীক্ষা করেছে। এই গুঞ্জন ক্রমে ডালপালা মেলতে শুরু করেছে। মূলত ইরানের শেমনান প্রদেশের ওয়ারদান শহরে 4.5 মাত্রার ভূমিকম্প আঘাত আনার পর এই গুঞ্জনের সূত্রপাত হয়। ভূগর্ভের 10 কিলোমিটার গভীরে স্থানীয় সময় রাত্রি 10:45 এই ভূমিকম্প ঘটেছিল। রাজধানী তেহরান থেকেও কম্পন অনুভব করা যায়, যা ভূমিকম্পের কেন্দ্র থেকে প্রায় 120 কিলোমিটার দূরে অবস্থিত। এই ভূমিকম্পের পর সোশ্যাল মিডিয়াতে গুঞ্জন শুরু হয় যে এই কম্পনটি ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষার ফল। পরবর্তী সময় তথ্য যাচাই করলে বলা হয় ইরানের ভূমিকম্পটি একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের খুবই কাছাকাছি ঘটেছে, ফলে এটি কোনো প্রাকৃতিক ভূমিকম্প নাও হতে পারে। অনেকের মতে ইরানের এই ভূমিকম্পটি ছিল ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা। 2013 সালের 12 ফেব্রুয়ারি একই ধরনের ভূমিকম্পের ঘটনা ঘটেছিল উত্তর কোরিয়ায়। সেই সময় 5.1 মাত্রার একটি ভূমিকম্প পর্যবেক্ষণ করা হয়েছিল, যা পরবর্তীতে পারমাণবিক বোমা পরীক্ষার হিসাবে চিহ্নিত হয়। এর কিছু সময় পর উত্তর কোরিয়া দাবি করেছিল যে তারা একটি ক্ষুদ্র পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছে এবং তারা সফল হয়েছে। এইদিকে আবার ইসরায়েলকে সতর্ক করেছে আমেরিকা, যাতে ইসরায়েল ইরানের পরমাণু চুল্লিতে কোনো ধরনের হামলা না করে। বর্তমানে অনেকের মনে প্রশ্ন উঠেছে, তাহলে কি ইরান সত্যি সত্যি পরমাণু বোমা তৈরি করে ফেলেছে? কারণ যদি ইরান পরমাণু অস্ত্র তৈরি করে, তাহলে তা ইসরায়েলের জন্য চরম বিপজ্জনক হতে পারে। এতে করে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের প্রভাব একেবারে দুর্বল হয়ে যেতে পারে। গোটা মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা সৃষ্টি হবে এবং ইসরায়েলের বিকল্প কৌশল কম হয়ে যাবে। এই পরিস্থিতিতে আমেরিকা এবং ন্যাটোর গোষ্ঠী ইসরায়েলকে সংযুক্ত থাকার পরামর্শ দিয়েছে। তবে নেতানিয়াহু স্পষ্ট করেছেন যে প্রয়োজনে ইরানের ওপর পাল্টা হামলা চালাবে। তবে ইসরায়েল যদি আক্রমণ চালায়, ইরানের কোন জায়গাতে টার্গেট করা হবে, এটাই এখন মেন প্রশ্ন। তো প্রাথমিক লক্ষ্যস্থল হিসাবে বিবেচিত করা হয়েছে 3টি জায়গা। নাম্বার 1, ইরানের পরমাণু অস্ত্র ভাণ্ডার। নাম্বার 2, ড্রোন এবং মিসাইল ভাণ্ডার। নাম্বার 3, তেল এবং গ্যাস কেন্দ্র। ইসরায়েলের স্পাই এজেন্সি, যা বিশ্বব্যাপী দক্ষতার জন্য পরিচিত, এই বিষয়ে নিরন্তর কাজ করে চলেছে। চীনব্যাট এবং মোসাদের মতন গোয়েন্দা সংস্থাগুলো পশ্চিম এশিয়ার বর্তমান সংঘাতে অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করে একের পর এক সাফল্য এনেছে। ইসরায়েলি ইন্টেলিজেন্স এজেন্সি হিজবুল্লাহ বাহিনীর যোগাযোগ ব্যবস্থার মধ্যে বিস্ফোরণ ঢুকিয়ে তাদের সমস্ত পেজার ধ্বংস করে দিয়েছে। তবে ইরানের অস্ত্র ভাণ্ডারের প্রকৃত অবস্থান নিয়ে এখন পর্যন্ত অনেক তথ্য অজানা। তবে জানা গিয়েছে পরমাণু অস্ত্র তৈরির মূল উপাদান ইউরেনিয়াম ইরানের গুপ্ত এলাকাতে রয়েছে। এই এলাকাগুলো আন্ডারগ্রাউন্ড হওয়ায় সেগুলো নিয়ে রহস্য ক্রমশ বেড়েই চলেছে। আন্তর্জাতিক কৌশলবিদরা ধারণা করছেন ইরানের অস্ত্র ভাণ্ডার পাহাড়ের গভীরে সংরক্ষিত, বিশেষ করে ইরানের 3টি প্রধান অস্ত্র ভাণ্ডারের অবস্থান। আর এখানে আরও গভীরভাবে তদন্তের প্রয়োজন। কিন্তু কোন পাহাড়ে এই অস্ত্র ভাণ্ডার রাখা রয়েছে তা এখন পর্যন্ত বিস্তারিত জানা যায়নি। ইরানের তেলের ভাণ্ডার বেশ কিছু অংশে ছড়িয়ে রয়েছে। এদের টার্মিনালে মাত্র 25% তেল রয়েছে এবং ইরাক সীমান্তে অবস্থিত আবদান রিফাইনারিতে আরও কিছু তেল মজুদ থাকার অনুমান করা হচ্ছে। প্রত্যেকটি লোকেশন ইসরায়েল ডিফেন্স ফোর্সের টার্গেট হতে পারে। তবে এখন পর্যন্ত ইরানের পরমাণু অস্ত্র, ড্রোন এবং মিসাইল ভাণ্ডারের সঠিক অবস্থান ভালোভাবে জানা সম্ভব হয়নি। ইরান এই অস্ত্র এবং মিসাইলগুলোর পুরো ভাণ্ডার আন্ডারগ্রাউন্ডে সংরক্ষণ করেছে। আমেরিকা, সিআইএ, ইসরায়েলের মোসাদ এবং ব্রিটেনের MI6 জানতে পেরেছে যে এই ভাণ্ডার অন্তত 3.5 মাইল এলাকা জুড়ে বিস্তীর্ণ। G7 বৈঠকের পর বর্তমানে 7টি দেশের স্পাই এজেন্সি ইরানের এই অস্ত্র ভাণ্ডারের সন্ধানে মরিয়া হয়ে কাজ করছেন। এই তালিকায় ইতালি, জার্মানি এবং ফ্রান্সের গোয়েন্দা সংস্থা যুক্ত রয়েছেন।
তারা ইরানের অস্ত্রভাণ্ডার এবং যুদ্ধ সক্ষমতা নিয়ে গভীরভাবে তদন্ত করছেন। ইরানের এই অস্ত্র ভাণ্ডারে যদি ইসরায়েল কোনো রকম আক্রমণ চালায় তাহলে ইসরায়েলের ওপর পাল্টা আক্রমণ হতে পারে। অন্যদিকে ইরান নিজেও আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে ইরান ইসরায়েলকে ধ্বংস করতে যে কোনো পর্যায়ে যেতে পারে। তবে আমেরিকার প্রেসিডেন্ট এমন কোনো পদক্ষেপ নিতে চান না যাতে ইসরায়েলের নিরাপত্তা হুমকির মুখে পড়ে যায়। কারণ যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে যায় তাহলে রাশিয়া এবং চীন ইরানের পাশে দাঁড়াতে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল করবে। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক হেলিও নাসের ইন্ডিয়া টুডেকে জানিয়েছেন যে ইরান সত্যি পরমাণু বোমা তৈরি করতে সক্ষম হয়েছে কিনা তা এখনও নিশ্চিত নয়। অধ্যাপক নাসে আরও জানান, ইরান বর্তমানে তাদের পরমাণু অস্ত্র তৈরি বিষয়টি নিয়ে আলোচনা করছে। তবে আপাতত ইরানের পরমাণু চুল্লিগুলো মানব কল্যাণমূলক কাজে ব্যবহৃত হচ্ছে। যদি ইসরায়েল ওই পরমাণু চুল্লিতে হামলা চালায় তাহলে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যেতে পারে। এই পরমাণু চুল্লিগুলো বাংকার ব্লাস্টার দিয়ে ধ্বংস করা খুবই কঠিন, কারণ এই পরমাণু সাইটগুলো দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত। এর ফলে পরমাণু অস্ত্র তৈরি করার প্রতিযোগিতা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এ প্রেক্ষাপটে এক সাংবাদিক প্রশ্ন করেন, যদি ইসরায়েল ইরানের পরমাণু চুল্লিতে হামলা করে তাহলে ইরানের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে? অধ্যাপক নাসিরের মতে, এমন পরিস্থিতিতে ইরান পরমাণু চুক্তি লঙ্ঘনের পথে হাঁটতে পারে এবং নিজেকে পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে পারে। যদি তা ঘটে যায় তবে তুরস্ক, সৌদি আরব এবং অন্যান্য গলফ দেশগুলো এই প্রতিযোগিতায় সামিল হতে পারে। এটি ইসরায়েলের জন্য হবে সবচেয়ে বড় রাজনৈতিক ঝুঁকি। এরপরে গোটা মধ্যপ্রাচ্য পরমাণু অস্ত্র তৈরির দিকে দৌড় শুরু করবে। এদিকে আবার বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরায়েল ও ইরানের সংঘাতকে কেন্দ্র করে আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা বাড়ছে। কারণ সামরিক শক্তির দিক থেকে এই দুইটি দেশই যথেষ্ট প্রভাবশালী। সামরিক শক্তিধর 20টি দেশের মধ্যে ইরানের অবস্থান 14তম আর ইসরায়েলের অবস্থান 17তম। বর্তমান পরিস্থিতিতে এই দুই দেশের সামরিক সক্ষমতা, আক্রমণ চালানোর দক্ষতা এবং আত্মরক্ষার সামর্থ্য কতটা কার্যকর তা নিয়ে খতিয়ে দেখছে আল জাজিরা। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান IISS-এর মিলিটারি ব্যালেন্স 2024-এর প্রতিবেদন অনুযায়ী ইরানের সামরিক বাহিনীর সক্রিয় সদস্য সংখ্যা 6,10,000। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর সক্রিয় সদস্য সংখ্যা 1,70,000। সামরিক সরঞ্জামের মধ্যে ইরানের কাছে রয়েছে 10,513টি ট্যাঙ্ক, 6,798টি কামান, 640টি সাঁজোয়া যান, আর সেনাবাহিনীর কাছে রয়েছে 50টি হেলিকপ্টার। বিপ্লবী গার্ড বাহিনীর কাছে রয়েছে অতিরিক্ত 5টি হেলিকপ্টার। অন্যদিকে আবার ইসরায়েলের কাছে রয়েছে প্রায় 400টি ট্যাঙ্ক, 530টি কামান, 1,190টি সাঁজোয়া যান, আর ইরানের বিমান বাহিনীতে রয়েছে 312টি যুদ্ধ বিমান। বিপ্লবী গার্ডের কাছে আরও রয়েছে 23টি যুদ্ধ বিমান। ইসরায়েলি বিমান বাহিনীর কাছে রয়েছে 345টি যুদ্ধ বিমান, 43টি জঙ্গি হেলিকপ্টার। তবে উল্লেখযোগ্য বিষয় হলো কিছু কিছু ক্ষেত্রে ইরান ইসরায়েলের তুলনায় অনেক এগিয়ে রয়েছে। ইরানের কাছে রয়েছে 17টি সাবমেরিন, 68টি পেট্রোল ভেসেল, তার সাথে রয়েছে 7টি রণতরী, 12টি ল্যান্ডশিপ, 11টি ল্যান্ডিং ক্রাফট এবং 18টি লজিস্টিক ও সাপোর্ট সরঞ্জাম। অপরদিকে ইসরায়েলের কাছে রয়েছে 5টি সাবমেরিন এবং 49টি পেট্রোল ও কোস্ট কম্পোনেন্ট, তার সাথে রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। অন্যদিকে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত আয়রন ডোম, আর এরা কিন্তু এর উপর নির্ভরশীল। গোটা ইসরায়েল জুড়ে 10টি আয়রন ডোম ব্যাটারি রয়েছে। এছাড়া কিছু দূরপাল্লা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে রয়েছে, যার মাধ্যমে আকাশপথে আসা ক্ষেপণাস্ত্র প্রত্যাহত করা সম্ভব। অপরদিকে ইরান স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে। এটি স্বল্প পাল্লার রকেট হামলাকে রক্ষা করতে পারে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন, শক্তির দিক থেকে ইসরায়েল এবং ইরান কেউ কার থেকে কম নয়। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।